খানো আসছেন সবরে আমরা আমন্ত্রণ জানাইলাম। চাচা কিতা করো কিতা করো এই না কিতা লাগিতে সকাল থাকি। যাই হোক আপনারা দেখরা সিলেট সিএনজি অটোরিক্সার অবরোধ চলের 48 ঘন্টার ধর্মঘট। আর এই ধর্মঘট পালন করতে গিয়ে সিএনজি শ্রমিক যারা আছেন তারা আমার কাজ করা। আমরা আছি এখন বিশ্বনাথ, সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ। সিএনজি অটোরিক্সার যে দাবি আছে তারা সেই দাবির লক্ষ্যে গিয়ে তারা আজকের এই আন্দোলন, এবং এই আন্দোলন তারা সফল করার লাগি তারা বিভিন্ন জায়গায় তারা এইরকম চেষ্টা করা। সিএনজি শ্রমিক যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন তারা সহ আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ থাকি আফারারে, বিশ্বনাথ এলাকা থাকি আফারারে এটা দেখাইলাম বিশ্বনাথ থানা। আমরা জানি সিলেটের ভিতরে যেটা পড়ছে সিলেট সুনামগঞ্জ বাদে সিলেট, এবং তারা একদম সতর্কতার সাথে তারা অবরোধ পালন করা। আমরা আশা করবো দেশ বিদেশ যারা আছেন তারা ভিডিওটা করবা, এবং তার দাবি যেগুলো আছে এই দাবিগুলা তার কোন কোন দাবি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই দাবির সাথে আপনারা একমত আছেন সেটাও আমরা একটু জানাইবা। আপনারা এখন আমরা আছি সিলেট গুলচন্দ এলাকাটা বিশ্বনাথ পড়ে গেছে। কেউ আসেননি মাতার লাগি শ্রমিকের পক্ষ থাকি খেদাবে খেদা ভালো আসেননি কজন সিলেট সুনামগঞ্জ গুলচন্দ বিশ্বনাথ এলাকা, বিশ্বনাথ এলাকা থেকে এটা আমরা দেখাইলাম। আসুন কেউ এই শ্রমিক সংগঠনে এরা গাড়ি এগুলো তো ছোট মোটো মানে যারা দায়িত্ব পালন করে এরা শ্রমিকর নাইনি হ্যাঁ তোমরা মাছ দিচ্ছি ভরে লিয়ে যাও। যাই হোক সিএনজিগুলা আসলে বিভিন্ন জায়গা থেকে আর এবং যেহেতু সিলেট আছে সুনামগঞ্জ আবার এটা ধর্মঘট নাই, ধর্মঘটের আওতার বাইরে। আর সিলেট বিশ্বনাথ লাগাইয়া বিশ্বনাথের সীমান্ত এটা হইল কি এই সাইডটা। আসলে আমরা এখন লগে মাত্রা মিলা কেউ ফাইরাম না এই জায়গা, তবে প্রচুর সিএনজি আটকাইল ইতিমধ্যে আপনার দেখা খারা আটকাই আমরা তো তারা ফাইরাম না মাতার মতো কেউ নাইনি কেন শ্রমিক সিএনজি শ্রমিক। হ্যাঁ ড্রাইভার ছাড়া কেউ আটকাইলে নাকি তা গাড়ি? হ্যাঁ না না আমরা তো হ্যাঁ ট্রাফিক পুলিশ হই, গাড়ি আটকায় কে? ড্রাইভার ছাড়া আর গাড়ি আটকাইলে আনি কেউ নাকি তা? ড্রাইভার শ্রমিককে খে আটকারি কেন? গাড়ি আটকে আটকা খেটা বুঝতাম না। ড্রাইভার শ্রমিক তারা অবরোধ করলো তারা ফাইতাম নাই তারা কই বা ড্রাইভার এখন কই? ওই ভাই ও ভাই ও গোল্লা ভাই সাহেব ও ভাই গাড়ি খাটকার গাড়ি খাটকার গাড়ি অবরোধ চলে ভাই। অবরোধ তুমি কিতা করো? সিএনজি তোমার লগে আর কে আছে? আছে কিতার লাগে অবরোধ? কোন কোন দাবি তোমরা? ফার্স্টমা দাবি ভাই আমরা গ্রিল লাগানি, তারপরে সিএনজি মিশুক মোটর বাইক অটো বাইক এইগুলা লাগে। ফার্স্ট দফার মধ্যে কোন কোন দাবি আছে তোমরা? কোন কোন দাবি এটা তো বড় বড় লিডার হলে জানি আমরা কি করব। ইনা খেয়ে আসেন তো বড় কেউ নাইনি? বড় আছেন বাজারও তোমার চুনিও দায়িত্ব এগুলো লাটকাও কোনে টমটম এগুলো লাগি তো আমরা টমটমও তোমরা দাবির ভিতরে নি এগুলা বন্ধ হইতো বন্ধ হইতো এখন তারা যদি তোমরা লগে আন্দোলন লাগাই দিয়ে তোমার আমারই শুরু হয়ে যাব। এখানে তারা কমিশনার যে তারা যে বড় দায়িত্বশীল আছে তারা খালি অভিযান করছে। রে তোমরা কেউ আসেনি বড় কেউ আসেনি একটু আনলে একটু আনো না ভাই। হ্যাঁ পরিষ্কার কোনো সাহায্য পাইছে না, তারা সিএনজির অভিযান এবং
তারা অটো রিক্সা আটকাইতেছে এবং তারা পেন পাওয়ার রিক্সা তারা সাইডা দেয় তো সব বড় গাড়ি চলে মানে অটো রিক্সা তারা এখানে আটকায় অটো রিক্সা তারা কেন আটকায় এবং তারা আমরা কিছু করে না তারা অভিযানের লোক সিএনজি লোকে না তারা তো ওই লোকই তারার দাবি যেটা তারা গ্রিল লাগাইতো না বা তারারও দাবি একটু কলামো তারা সিএনজির দাবি এরা তো হ্যাঁ আমরা কিন্তু অটো রিক্সা আটকায় এরা তো এই সমিতি নাই বুঝিয়া না আমরা তো তারা লগন নাই আমরা এরা বিশুদ্ধ না। তারা সমিতির মানুষ নাই বুঝছি তারা বুঝছি সমিতি তো আমরা নাই এটা মনে করবো এটা ফরিংটা না আপনি তো এগুলো তোমরা যারা দায়িত্বশীল তোমরা মাঝে যারা আছে তারা বই আলোচনা করতে হয় যে তারা কিতা লাগে আটকায় বা এইখানে যদি স্ট্যান্ড থাকে আমরা দিলে দায়িত্ব নাই এই জিনিসের দায়িত্ব নাই আমরা হ্যাঁ কোনো সমিতি নাই আমরা সমিতি নাই এটা তো ধরলাম সরকারের তো ওদের সমিতি ওই তো যেটা আমরা চালাই এটা যাই হোক তাইলে অন্য যেটা অন্য মাস্টার আছেন চেঞ্জের দায়িত্ব যারা আছে তারা লগে আলোচনা করো তোমরা কয়েকজন গিয়া যে আমরা তো হইলে তারা আমরা আরো অন্য চারজন টাকা হইলা না হইলা আচ্ছা আচ্ছা এটা দেখায় আপনারে মানে তোমরা চালাইতে না তারা নিষেধ দেয় আমরা এখানে চালাই না মানে খেলে চালাইতে না কেন নাই তারা যাই হোক অটো রিক্সাগুলো আটকানি ওর কিতার লাগে আটকানি ওর এটা আমরা বুঝলাম না তারাও বুঝরা না তবে আমরা যদি এখানে পাল্লা দায়িত্বশীল পাইতাম তাইলে জিকাইলাম মানে বুঝতাম পারলাম মানে অটো রিক্সা আসলে তারার দাবির ভিতরে পড়েনি বা তার তো ফার্স্ট দফা দাবির মাঝে অটো রিক্সা আটকানি বা অটো রিক্সারে বন্ধর দাবি তারা এটা আসেনি না কিতা এই বিষয়টা আমরা আসলে তার কাছ থেকে বোঝার চেষ্টা করবো আপনার লগে তা হোক আইসুন নি কেউ হ্যাঁ আমরা আজকে বিশ্বনাথর গুলচন্দর এলাকা থেকে মানে বিশ্বনাথ এলাকা পড়ে গেছে সিএনজি অটোরিক্সা শ্রমিক যারা ফার্স্ট দফা দাবি তারা দিচ্ছেন তারা ফার্স্ট দফা দাবির মধ্যে আজকে তারা এই যে অবরোধ যেটা আছে অবরোধে বাস্তবায়ন করার লাগি তারা এখানে গাড়ি আটকাই রাফারা দেখা এবং এখানে আমরা দেখলাম তারা টমটম যেটা টমটম হয় না হ্যাঁ মিশুক কয় মিশুক আপনি সিএনজির শ্রমিক নেই একটু হরিয়াই হোক আজকে যে আপনার যে ফার্স্ট দফা দাবির মধ্যে কোন কোন দাবিগুলো আছে আপনার আমাদের দাবি হচ্ছে এক হচ্ছে কাগজ সর্বপ্রকার কাগজ আছে হ্যাঁ ফিটনেস থাকার পরেও প্রশাসনরা আমাদের বিরক্তিকর করে যে বিরক্তিকর সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে তাদের টাকাগুলো নিয়ে আমাদেরকে হয়রানি করে আচ্ছা এবং দেখা যায় অনেক সময় রাতের এমার্জেন্সি হয় টিভি নিয়ে যাচ্ছি তাদের টাকা নাই তারা দিচ্ছে না টাকা দিচ্ছি ফিটনেস ওকে এরপরও টাকা দিচ্ছি ওকে মানে পুলিশও হয়রানি হ্যাঁ পুলিশও হয়রানি প্রশাসনের হয়রানি হয়রানি। সব দিক দিয়ে। হ্যাঁ। এরকম যদি হয়রানি দিক দিয়ে আমরা যে আগামী দিনগুলো যাতে এরকম না হয় এরকম আমরা হয়রানি দিয়ে না পড়ি এই জন্য আমাদের দাবিগুলা সুষ্ঠুভাবে সব দিক দিয়ে এইটা তো একটা আর কোন কোন দাবি আপনাদের আরও দাবিগুলা মনে করেন বিআরটিসিতে এমন কিছু ইয়েগুলো আছে কাগজগুলো দিতে ওরা লেট করে যেগুলো মনে করেন ওরা ইচ্ছা করলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করে দিতে পারবে ওরা দিতে পারতেছে না কারণ হচ্ছে ওই যে টাকা একটাই অবস্থা প্রশাসনের সর্বপ্রকার দাবিগুলো আমাদের মানতে ওদের খুব ইজিলি কিন্তু ওরা করতেছে না কেন ওদের স্বার্থের জন্য আচ্ছা মানে এই দাবিগুলো একটাই কারণ হচ্ছে যাতে সব দিক দিয়ে আমাদের দাবিগুলো যাতে মানতে হয় ওরা যাতে যদি ওরা মানতে পারে আমাদের জন্য সব দিক দিয়ে সুযোগ ভালো হয় যার কারণে আচ্ছা আমরা এটা বুঝতেছি আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের অভিযোগ আছে বা আপনাদেরকে হয়রানি করছে টাকা অতিরিক্ত টাকা লাগছে এবং গ্রিলের বিষয়টাও আপনারা মানতে চান না বিষয়গুলো মনে করেন সিলেট শহরে 5 জনের সব সময় ওরা চলতে অভ্যস্ত ঢাকার যে পরিবেশটা হয়েছে মনে করেন 5 জন না 3 জন হলে রিজার্ভ আমাদের সিলেট শহরে এমন এক অবস্থা 5 জন যদি হয় আমাদের জন্য ভালো হয় কিন্তু 3 জন হলে মানে আমাদের যে চলাফেরার অবস্থা হয় না না 3 জন হলে তো আপনাদের যেভাবে ক্ষতি হবে যাত্রীদেরও ক্ষতি হবে 3 জন হলে তো যাত্রীদের ভাড়া বাড়বে আপনারা তো লস করে কিন্তু অবস্থা দেখা গেছে যে আমরা সকাল যদি বাইর হই আর রাত্রি যদি 8টা 9টা যাই আমাদের এই টাকাগুলো পাচ্ছি না যার কারণে আমাদের পরিবার প্রতিদিন মানুষ কি হবে মানে অভাবের জন্য অভাবের যে বিষয়টা হ্যাঁ। এটা খুব বেশি আমাদের জন্য মানে ক্ষতিগ্রস্ত আচ্ছা আজকে তো আপনাদের দাবি হচ্ছে সিএনজির ধর্মঘট সিএনজির দাবি আদায় নিয়ে 5 দফা দাবি নিয়ে আপনাদের ধর্মঘট কিন্তু এখানে টমটম গাড়ি যেগুলো আছে টমটমগুলো কেন আটকাচ্ছেন এটা হচ্ছে সিএনজির অন্তর্গত মানে সিএনজির সমন্বয় মনে করেন টমটম অটো মিশুর এগুলা সিএনজির সমন্বয়ে গঠিত কিন্তু ওদেরকে লাইসেন্স হচ্ছে না পারমিট নাই যার কারণে মনে করছি যে ওরা অন্য একটা অন্যের সাথে না ওরা কিন্তু সিএনজির সাথে সিএনজি তো মেইন সিএনজি না এটা অটো রিক্সা এটা কাগজপত্র গেলে এটাকে আপনারা সিএনজির আওতাধীন ধরছেন অবশ্যই
এখন তাদের সাথে তো কথা বলে তাদেরকে নিয়ে এটা ধর্মঘট ডাকার দরকার ছিল। কিন্তু এই যে বললাম তাদের কোনো শাখা নাই, রোড পারমিট নাই। মনে করেন লাইসেন্স আছে সিএনজি লাইসেন্স এবং রোড পারমিট দ্বারাই সরকার দিছে। এই পারমিশনটা না থাকার কারণে মনে করেন ওরা একটা আলাদা শাখা না, ওদের যার যে ব্যক্তিগতভাবে রোডে চালায়। এখন কি তাদের মানে দাবিটুকু আদায় করার জন্য তাদের পারমিটের জন্য আপনারা তাদেরকেও আপনাদের সাথে নিয়ে আসছেন নাকি? পারমিট না সেটা বলতে মনে করেন ওদের কোনো শাখা ক্লিয়ার ভাবে নাই, কিন্তু ওদের শাখা মানে ওগুলা বন্ধ করার জন্য আপনারা বন্ধ ওরা যদি আমাদের আপনাদের সাথে 5 দফার একত্রিত ভিতরে কি এই দাবিটা আছে? মানে ওই যে টমটমগুলা বন্ধ করা অবশ্যই। ওইটা ওটাই। না, এটা ক্লিয়ার বললেই তো হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন শ্রমিকের সাথে, সিএনজি শ্রমিক। ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবি দ্বারাই কিন্তু আজকে 48 ঘন্টা ধর্মঘট তারা দিয়েছেন এবং সেটা লক্ষ্যে বা সেটা সকলের স্বার্থে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায়। আশা করি আপনারা যারা আছেন আপনারা দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে দেখবেন কী কী কারণে হচ্ছে এবং তারা টমটম এই গাড়িগুলো আসলে তারা কেন আটকাচ্ছেন এবং কী কী বিষয় তাদের দাবির মধ্যে কিন্তু এটাও পড়েছে। আমরা আপনাদেরকে দেখালাম যে এখানে অনেকগুলো সিএনজি রয়েছে এবং সেই সিএনজিগুলো তারা এখানে আটকাচ্ছেন। আপনাদের এই সিএনজিগুলা কি সুনামগঞ্জের না সিলেটের? এগুলো সুনামগঞ্জের যে আইসি, যেগুলা সব সুনামগঞ্জ। সুনামগঞ্জের এগুলা? মাছ লই আইসি আপনারা। সুনামগঞ্জে তো ধর্মঘট না, সুনামগঞ্জে না। যাই হোক, সুনামগঞ্জে ধর্মঘট না, কিন্তু সুনামগঞ্জের গাড়িগুলো যাতে সিলেটে প্রবেশ করতে না পারে তারা সেদিকে লক্ষ্য রাখছেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফিজ।